ঘরের কাম তো শেষ, যাই বাইরের কামগুলো গুছাই। এ যাইত কই রে, গডার মধ্যে থাওনের কথা না, প্রতিটা দিনটা শুরু হয় গডার মধ্যে। কি রে তাড়াতাড়ি আস না, এটার একটা আজ বিয়ে করতে হইব। ভাই ভাই কি হয়েছে ভাই? আমার বিছানাতে মানি ব্যাগটা চুরি করছে কাটায়। ভাই আমি তো ঠিক বলতে পারি না, আমি ও ঘরের পিছনে একটা কাজ করতেছিলাম। আমার মনে হইতেছে ঘরের কামলাটা এই কাজটা করছে। হ্যাঁ কই গেছে, হ্যাঁ রে খুঁজে বার কর। আচ্ছা দেখতাছি ভাই। লন ভাই মনে হয় বাড়ির ওই পাশে কাজ করতেছে। চল দেখে আসি। ওই এদিকে আয়। জি মালিক, কিছু বলবেন? আমার ঘর থেকে মানি ব্যাগটা তুই চুরি করছিস না? সত্যি করে বলবি? না মালিক, আমি তো আপনার মানে বেকে হাতও দেই নেই। শালা চোরের বাচ্চা গরিব, সত্যি কথা বল, নাহলে তোরে পুলিশের কাছে দিয়ে না দিবো। মালিক, আপনি বিশ্বাস করেন আমি নেই নেই। না মালিক, আপনি বিশ্বাস করেন আমি আপনার মানে বেকে তো হাতও দেই নেই, নেওয়া তো দূরের কথা। এখনো সময় আছে, সত্যিটা বল, না হলে এর পরিণতি কিন্তু খারাপ হবে। ভাই শালা গরিবের বাচ্চা এখনো মিথ্যা কথা হইতাছে, হ্যাঁ কটা দিতে হইব। যা চোরের বাচ্চা। না মালিক, বিশ্বাস করেন আমি নেই নেই মালিক, তাড়াতাড়ি বল কই রাখছত মানি ব্যাগ। আমি নেই নাই। বাইরের বানি একটা তো খাটের নিচে পড়ে ছিল, যাই বাইকে দিয়েছি। মালিক বিশ্বাস করেন আমি চলে। এ ভাই দাঁড়ান 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 ভাই, আপনার মানি ব্যাগটা খাটের নিচে পড়ে ছিল, দেখেন তো এই মানি ব্যাগটা আপনার না? আরে এটাই তো আমার মানি ব্যাগ। ভাই তাহলে তো আমরা এই গরিব লোকটাকে শুধুই মারলাম। ভাই তুমি আমাদেরকে মাফ করে দিও। সমাজে গরিব মানুষগুলোই কেন অবহেলিত ও নিপীড়িত? কেন তারা কি মানুষ নয়, নাকি বিনগ্রহের প্রাণী? যে কারণে আপনি তাদের অবহেলা করছেন, তারাই তো প্রতিটা সেকেন্ডে লড়ে যাচ্ছে আমাদের সমাজের ওই সকল মানুষগুলোর সাথে যারা অবৈধ টাকার পাহাড় বানিয়ে দাপিয়ে বেড়াচ্ছে আমাদের গোটা এই সমাজটায়। দেশ পরিবর্তন হচ্ছে, বাড়ছে গরিবের সারি, ধনীরাই ধনী হচ্ছে, গরিব পাচ্ছে না রুজি রুটি।